আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে ইন্ডিয়ান ক্রিকেট কেন দিনে দিনে এতটা উন্নত হয়ে যাচ্ছে? কেনই বা প্রতিটা আইসিসি ইভেন্টে ইন্ডিয়াই ফাইনালে উঠছে? কেনই বা প্রতিটা আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার সাথে সাথে ইন্ডিয়া চ্যাম্পিয়নও হয়ে যাচ্ছে? কেন? ওয়াই? হ্যাঁ, আমাদের আশেপাশে দুটো দেশ রয়েছে যারা মনে করে যে ইন্ডিয়াকে পিছন থেকে আইসিসি অনেকখানি সাপোর্ট দেয়, আর যার কারণে সেই সাপোর্টের দরুন ইন্ডিয়া অনায়াসে চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে মিথ্যে, এর মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই। আসল সত্যটা চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, কালকে ইন্ডিয়া যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে যায়, তারপরে হার্দিক পান্ডিয়াকে মজা করেই একজন বলে যে হার্দিক, তুমি তো এই মুহূর্তে টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, আবার তার মধ্যে তোমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। অর্থাৎ হার্দিক পান্ডিয়া মাথায় চুল কালার করেছে, যার জন্য মজা করে এই কথাটা বলে। তো হার্দিক সেই বিষয়টাকে নিয়ে হাসতে হাসতে রিপ্লাই দেয় যে এখনো আমার কেরিয়ার, মানে ক্রিকেটিং কেরিয়ার অনেকখানি বাকি আছে, অনেকটা, প্রায় 10 বছর আমি এখনো ক্রিকেট খেলবো। আর এই 10 বছরে আমি কমসে কম 5টা থেকে 6টা আইসিসি ট্রফি জিততে চাই। কারণ আমি যবে থেকে ইন্ডিয়ান টিমে ডেবিউ করেছি, আমার তবে থেকে ইচ্ছে যে আমি ম্যাক্সিমাম 10টা আইসিসি ট্রফি জিতবো আমার ক্রিকেটিং কেরিয়ারে। তো এখনো পর্যন্ত 3-4টে তো এসে গেছে, আর আমি আরও 5টা-6টা তো গত 10 বছরের মধ্যে পেয়েই যাব। একবার ভেবে দেখো যে একজন প্লেয়ার বলছে যে আমার ক্রিকেটিং কেরিয়ার এখনো 10 বছর বাকি, এবং এই 10 বছরে আমি আরও 5টা-6টা আইসিসি ট্রফি পেয়ে যাব, এবং আমি মোট 10টা আইসিসি ট্রফি নিয়ে তারপর আমি অবসর নেব। একবার ভেবে দেখো যে একটা প্লেয়ারের মধ্যে কোন লেভেলের মাইন্ডসেট থাকলে এই কথাটা একটা প্লেয়ার বলতে পারে। একবার ভেবে দেখো কোন লেভেলের মাইন্ডসেট। দুনিয়াতে এমন কোনো প্লেয়ার নেই যে বলতে পারে যে আমি 10 বছর আর খেলবো, আর এই 10 বছরে 5টা-6টা আইসিসি ট্রফি জিতে নেব। কোনো দেশের কোনো প্লেয়ার এই কথাটা বুক ঠুকে অন ক্যামেরায় বলতে পারবে না, কিন্তু হার্দিক পান্ডিয়া এই কথাটা বলেছে। শুধু তাই নয়, আমি তোমাদেরকে আরও একটু বুঝিয়ে বলছি। দেখো, রিঙ্কু সিং এর বাবা বিশ্বকাপ চলাকালীনই মারা গেছেন। উনি ক্যান্সারে অনেকদিন ধরে ভুগছিলেন, মারা গেছেন। তো বিষয়টা হচ্ছে যে রিঙ্কু সিং জাস্ট একদিনের জন্য বাবার দেহর কাছে যান, বাবার দেহকে দাহ করেন, আর তারপরে আবার ফিরে আসেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যে টিম মেম্বাররা বলে দিয়েছিল, এমনকি কোচ গৌতম গম্ভীর পর্যন্ত বলেছিল যে যদি তুমি চাও তো নেক্সট খেলাতে তুমি জয়েন করতে পারো টিমকে, তুমি এই খেলাটাতে না আসলেও চলবে। কিন্তু রিঙ্কু সিং সেটা করেনি। রিঙ্কু সিং নিজের বাবার দেহকে দাহ করে টিমে, মানে নেক্সট ম্যাচেতেই টিমে জয়েন করেছে। এটা আশ্চর্যকর বিষয় যে মানে একবার প্লেয়ারটার মাইন্ডসেট ভাবো তুমি। শুধু যখন রিঙ্কু সিংকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন এত তাড়াতাড়ি দ্রুত চলে এলে, তোমার তো না এলেও চলতো, তোমার তো টিম মেম্বাররা বলেছিল, কোচ বলেছিল যে তুমি থাকলে থাকতে পারো 2-4 দিন, তখন রিঙ্কু সিং বলে যে না, আমার প্রয়োজন পড়তে পারে আমার টিমের। একবার ভেবে দেখো যে যে ছেলেটার বাবা মারা গেছে, যে ছেলেটা বাবার দেহকে দাহ করে ফিরছে, সেই ছেলেটা বলছে যে না, আমার ওখানে থাকলে চলবে না, আমার টিমের আমাকে প্রয়োজন পড়তে পারে। ভেবে দেখো একবার, একে বলে মাইন্ডসেট, একে বলে চ্যাম্পিয়ন মাইন্ডসেট। শুধু তাই নয়, আরো একটা কথা বলি, শোনো। তোমরা তো সবাই জানো যে মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব মানে বেশিরভাগ ম্যাচেতেই প্লেইং 11-এর মধ্যে ছিল না। সুতরাং টি-20 ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া জিতে যাওয়ার পরে কুলদীপ যাদবকে এবং আমাদের মোহাম্মদ সিরাজকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা, টিম ইন্ডিয়া তো ওয়ার্ল্ড কাপ জিতে গেল, তবে তোমরা প্লেইং 11-এর মধ্যে ছিলে না, তোমাদের কি কিছুটা খারাপ লাগছে, মন খারাপ লাগছে? তখন কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজের রিপ্লাইটা দেখো কি বলে। মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব বলে যে কেন, এর মধ্যে খারাপ লাগা বা মন খারাপের মতন কি বিষয় আছে? মন খারাপ তখন হতো যদি টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা না জিততে পারতো। তখন আমার মনে হতো যে আমি যদি টিমের মধ্যে থাকতাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমরা খেলি বা না খেলি, আমাদের গোল তো একটাই যে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। তো আমি প্লেইং 11-এ থাকি বা না থাকি তাতে কোনো ফারাক পড়ে না, আমার টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। একবার ভেবে দেখো যে একটা প্লেয়ার যে প্লেইং 11-এর মধ্যে নেই, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কি মন খারাপ লাগছে, কিন্তু সে একবারের জন্য বলছে না যে না, আমার মন খারাপ লাগেনি, আমার গোল ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বাস, দ্যাটস ইট। আর কিসের দরকার? আরো একটা কথা বলি, শোনো, ভালো লাগবে, আরো একটা বিষয় ভালো লাগবে। আর বিষয়টা হলো সঞ্জু স্যামসনের বিষয়।
সঞ্জু স্যামসন হলো সেই প্লেয়ার যে কন্টিনিউয়াসলি যাকে বসিয়ে রাখা হচ্ছিল, যাকে সেভাবে টিম ইন্ডিয়াতে ভ্রুক্ষেপই দেওয়া হয় না, যাকে গুরুত্বই দেওয়া হয় না সেভাবে, সেই প্লেয়ারটা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এই তিনটেতেই এমন প্রদর্শন করে, এত অসাধারণ পারফরমেন্স করে যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যায়। সে কোয়ার্টার ফাইনালে করে আই থিঙ্ক 97, সেমিফাইনালে করে 89 এবং ফাইনালেও করে 89। এবং সে শুধু তাই নয়, সে আমাদের সঞ্জু স্যামসন সে ম্যান অফ দ্য সিরিজ পর্যন্ত হয়ে যায়। কিন্তু সঞ্জু স্যামসনকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি সেঞ্চুরি মিস করলে তোমার কি একটু আফসোস হচ্ছে না, তখন সঞ্জু স্যামসন বলে যে না, আমি সেঞ্চুরির জন্য খেলিনি, আমি খেলছিলাম শুধুমাত্র ভারতকে জেতানোর জন্য। ভারত জিতে গেছে, বাস এটাই আমার এখানেই কথা শেষ। এবং আমি ভালো পারফর্ম করেছি, যার কারণে ভারত জিতেছে, এতে আমি গর্বিত বোধ করছি। পার্সোনাল মাইলস্টোনের জন্য আমি খেলি না। তাহলে একবার ভেবে দেখো যে একজন প্লেয়ার যে কন্টিনিউয়াসলি মাঠের বাইরে বসেছিল, সে ভালো প্রদর্শন তো অবশ্যই করেছে, কিন্তু তার সেঞ্চুরি মিস হয়েছে বলে তার মধ্যে একটুও কোনো রকম গিল্টি ফিল নেই, একটুও বিরক্ত ভাব নেই তার মধ্যে। সে এই বিষয়ে খুশি যে ভারত জিতেছে, বাস কথা এখানেই শেষ। শুধু তাই নয়, আমাদের কোচ একবার ভাবো, আমাদের কোচ গৌতম গম্ভীর প্রতিটা প্লেয়ারকে বলে রেখেছে যে তোমরা কেউ কোনো হাফ সেঞ্চুরি করবার জন্য বা সেঞ্চুরি করবার জন্য বল নষ্ট করতে পারবে না। শুধু তাই নয়, গৌতম গম্ভীর প্লেয়ারদেরকে এটাও বলে রেখেছে যে যদি তুমি 96-এ ব্যাটিং করো, 96 রানে যদি তুমি ব্যাটিং করছো, আর সেখানেও যদি তুমি 4টে বল সিঙ্গেল নিয়ে নষ্ট করো, তার মানে মনে রাখবে ওই 4 বলে কিন্তু 10 রান হতে পারতো, কিন্তু তুমি নিজের পার্সোনাল মাইলস্টোনকে কমপ্লিট করবার জন্য তুমি ওই 4টে বলে 4 রান করছো। একবার ভেবে দেখো, মাইন্ডসেটটা ভেবে দেখো যে 4 বলে 10 রান হতে পারতো, কিন্তু তুমি ব্যক্তিগত মাইলস্টোনকে কমপ্লিট করবার জন্য তুমি 4 বলে 4 রান নিচ্ছ। এতে ক্ষতি হচ্ছে দলের, এতে দলের ওপরে চাপ পড়ছে, দলের ওপর ক্ষতি হচ্ছে। আর যার কারণে গৌতম গম্ভীর ডিরেক্টলি প্রত্যেকটা প্লেয়ারকে বারণ করে রেখেছে যে কেউ ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলবে না, সবাই দলের জন্য খেলবে, দেশের জন্য খেলবে, কারণ তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো। একবার ভেবে দেখো যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে সেটা বড় কথা নয়, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার আগে থাকতেই তারা চ্যাম্পিয়নের মতন মাইন্ডসেট নিয়ে মাঠে নেমেছে। এটা হলো সবচেয়ে বড় কথা, এটাই হলো সবচেয়ে বড় কথা। চলো, আশপাশের লোক তো অনেক কিছু বলবে, কারণ গানটা শুনেছো তো, কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। বাকি চলো, যদি তুমিও ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান হয়ে থাকো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না এবং গোটা দুনিয়ার সামনে দেখিয়ে দাও যে টিম ইন্ডিয়ার প্লেয়াররা এই মাইন্ডসেটের সাথেই কিন্তু খেলে, এই মাইন্ডসেটের সাথেই, এই মনোভাব নিয়েই মাঠে নামে এবং টুর্নামেন্টের শুরু থেকেই তারা ভাবে যে আমরা চ্যাম্পিয়ন হব। বাকি চলো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।